নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটার রেসিপি নিয়ে। ঝটপট এই মটরশুঁটির পরোটা আমি কী পদ্ধতিতে ব্রেকফাস্টে বানিয়ে ফেলি, সেই রেসিপিটার সিক্রেট জানতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে খোসা ছাড়ানো মটরশুঁটি। ভালোভাবে ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া 4 টুকরো আদা, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঢাকনা বন্ধ করে এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম পেস্ট হয়ে গিয়েছে মটরশুঁটিগুলো। এইবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি পেস্ট করে নেওয়া মটরশুঁটি। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে মটরশুঁটির পরোটা বানাচ্ছি, সেই পদ্ধতিতে যদি আপনারা বানান, খুব তাড়াতাড়ি আর চটজলদি কিন্তু এই পরোটা তৈরি হয়ে যাবে। পুরোটা মটরশুঁটির পেস্ট আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এটাকে পুরোটাই আমি শুকিয়ে নেব যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসে। মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি পুরটাকে শুকনো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন, পুরটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে ভাজার গুঁড়ো। পুরের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার উপর একটা ছাঁকনি বসিয়ে আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আরও 1/2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম, মানে মোট 1.5 কাপ পরিমাণ ময়দা আমি চেলে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। আপনারা ইচ্ছা করলে পরোটাটা পুরোটাই ময়দাতে বানাতে পারেন অথবা পুরোটাই আটাতে বানাতে পারেন। আমি দুটো মিক্স করে বানাচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। খুব ভালোভাবে আটা, ময়দা আর বেকিং পাউডারকে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। খুব ভালোভাবে আটা, ময়দা, বেকিং পাউডারের সাথে নুন, চিনি আর রিফাইন তেলটাকে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম যে পুর বানিয়েছিলাম মটরশুঁটির, সেটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। আটা, ময়দা আর বেকিং পাউডার যে চেলে রেখেছিলাম তার মধ্যে আমি পুরটা ঢেলে দিলাম সম্পূর্ণটাই। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা
সফট ডো আমি বানাবো। জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অলরেডি মটরশুঁটির পুরটা দেওয়া আছে। অনেক সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, সেই জন্যই কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করছি। আপনাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু জল না দিলেও চলবে। খুব ভালোভাবে আমি এর একটা সফট ডো বানিয়ে নিলাম। এর ওপরে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেল দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন, হাতে কিন্তু আমার একেবারেই আটা ময়দা কিছুই লেগে নেই। আমি ঢাকনা দিয়ে এই ডোটাকে 8 ঘন্টা রেস্টে রাখলাম। 8 ঘন্টা পর আমি ঢাকনা খুলে ডোটার থেকে পরোটার আকারে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দেখুন, আমার কিন্তু লেচি কাটা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। পরোটাটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বেলতে পারেন। গোলও বেলতে পারেন, ট্রায়াঙ্গেল শেপেরও বেলতে পারেন, আবার রেক্ট্যাঙ্গেল শেপেরও বেলতে পারেন। আমি কিভাবে কি শেপ দেব চলুন দেখে নিই। আমি একটা লেচি নিয়ে নিলাম। সামান্য ময়দা মেখে প্রথমে আমি গোল করে পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা যত পাতলা বেলা হবে তত কিন্তু ভালো খেতে লাগবে। আমি চারধারটা মুড়ে দেব। দেখুন, রেক্ট্যাঙ্গেল শেপ আমি দিয়ে নিলাম। এইবার ময়দা দিয়ে আমি আবারও টেনে টেনে পরোটাটা বেলে নিচ্ছি। এটা কিন্তু নিজস্ব পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নেবেন। দ্বিতীয়বারও আমি একইভাবে গোল করে প্রথমে পরোটাটা যত ঠিক সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। এইবার আমি প্রথমে দুপাশটা ফোল্ড করে নিলাম। সামান্য তেল দিয়ে আমি আরও দুপাশ ফোল্ড করে নিলাম। এবার ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে। এইবার থার্ড টাইম আমি আবারও একটা লেচি নিয়ে রাউন্ড শেপ প্রথমে দিয়ে দিচ্ছি। দুপাশটা ফোল্ড করে তেল লাগিয়ে নিচ্ছি, তারপর আরও দুপাশটা মুড়ে দিচ্ছি। তেল লাগিয়ে ওপরে ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল শেপ কিন্তু আমি দিয়ে দিলাম। একটু 19-20 হলে কিন্তু কিছু এসে যায় না, কারণ আমি কিন্তু যখন সার্ভ করেছি তখন চারধারটা সমান করে কেটে নিয়ে তারপর সার্ভ করেছি। এইবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। 1 টিস্পুন তেল দিয়ে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। দেখুন, দুটো স্প্যাচুলা দিয়ে উল্টানোর সময় আমার কিন্তু কিছু সমস্যা হলো।
আমি তখন পরোটা নামিয়ে রেখে টিস্যু পেপার দিয়ে ফ্রাইং প্যানটা ভালোভাবে মুছে নিয়ে প্রত্যেকটা পরোটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 2 পিঠ সেঁকে নিচ্ছি। প্রথমেই কিন্তু তেল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু 2 পিঠ ছিঁড়ে যেতে পারে। প্রথমে একটু শুকনো ভেজে নেবেন, তারপর ভাজলে কিন্তু সেই পরোটা একদম যেরকম থাকা উচিত সেরকমই থাকবে। আমিও কিন্তু প্রথমে বুঝতে পারিনি, প্রথমে তেল দিয়ে প্রথমে ভাজতে গিয়েছিলাম। এইভাবে সব কটা পরোটা আমি 2 পিঠ উল্টে পাল্টে শুকনো করে ভেজে নিয়ে এইবার অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা ট্রিক্স ব্যবহার করেছি, পরোটার গায়ে যে এক্সট্রা তেলটা আছে সেইটা বাঁচানোর জন্য। এই পরোটাটার ওপরে আমি একটা শুকনো পরোটা দিয়ে দিলাম, অপর পিঠ উল্টে তার উপরও একটা শুকনো পরোটা দিয়ে দিলাম। এইবার ওপরের পরোটাটা আমি উঠিয়ে নিলাম। মাঝের পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার তলার পরোটাটায় আমি তেল দিয়ে ভাজতে শুরু করলাম। এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু পরোটার এক্সট্রা তেলটা আর আমাদের খেতে হবে না। এই পরোটাটার ওপরেও আমি একটা শুকনো পরোটা দিয়ে দিচ্ছি, উল্টে তার ওপরে আবারও একটা শুকনো পরোটা দিয়ে দিলাম। 2 পিঠ উল্টে নিলাম, ওপরের পরোটাটা তুলে নিলাম, মাঝের বা মিডলের পরোটাটা কিন্তু রেডি হয়ে গেল। এবার তলার পরোটাটা একই রকমভাবে তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম মটরশুঁটির পরোটা, পুর ভরার ঝামেলা ছাড়াই। গরম গরম আলুর দমের সাথে পরোটা আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আপনাদের ভালো লাগলে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।